আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার লগে লগে যারা নেককার হয়, দিনদার মুত্তাকি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার লগে লগে মসজিদে আহাজানি কাকুতি করে, বান্দা হল তোমরা যত তাড়াতাড়ি পারো আমারে গোসল দেওয়াইয়া খাফন দি বেষ্টন করিয়া তোমরা আমারে কবরের বাসিন্দা করো। সুবহানাল্লাহ। কারণ যখন তোমরা আমারে কবরের হাওলা করিয়া তুইয়া যাইবা, আমি মারা যাওয়ার বাদে কবর যাওয়ার লগে লগে জান্নাতে আমার লাগি অপেক্ষা করেন, আমি জান্নাতের মেহমান হইতাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো সুদকুর, কোনো মদকুর, কোনো জিনাকুর, কোনো বেহায়া লুচ্চা মার্কা মানুষ যদি জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন গুনাহগার মানুষ মারা যাওয়ার লগে লগে আহাজারি করে, কান্নাকাটি করে, যখন আত্মীয় স্বজন হলে, ছেলে মেয়ে হলে তারে গোসল দেওয়াইবার লাগি পেরেশান হয়ে যান, দেওয়াই গরম পানি করবার লাগি মানুষ পেরেশান হয়ে যায়। ও সময় গুনাহগার বন্দা চকুর পানি ফালাইয়া কইব, ও আমার আত্মীয় স্বজন হল, আমার আওলাদ হল, তোমরা ফাউখানো ধরিয়া কইয়ার তোমরা আমারে গোসল দেওয়াইও না, আর আমার বাড়ির থাকি তোমরা আমারে বার করিয়া দিও না। নাউযুবিল্লাহ। যখন মানুষে শুনে না রে ভাই, গোসল দেওয়াইয়া যখন মানুষের সাথে 3 টুকরা কাফন দি বেষ্টন করিয়া জনতার মাঠের মধ্যে যখন মানুষে লইয়া যায়, ও আপনার আমার বাবায় খান দিবা, মায়ে খান দিবা, ভাইয়ে খান দিব, বইনে খান দিব, ও আমার খলিঞ্জার টুকরা ভাই হল, আমার খলিঞ্জার টুকরা আওলাদ হল, আমি তোমরার খেদমত আরজ করিয়া রিকোয়েস্ট করিয়া তোমরা আমারে কবরের বাসিন্দা করিও না, কারণ কবর এখানে আমার লাগি জাহান্নাম হয়ে গেছে, আমি কবর গিয়া শান্তিতে কাটাইতে পারতাম না। নাউযুবিল্লাহ। যখন আপনি শুনতা নাই, বিশ্ব নবী বলেন 18,000 মখলুকাতে শুনবো রে ভাই, একমাত্র জিন্নাত আর ইনসান এই খান্দা শুনতো নাই। নাউযুবিল্লাহ। জনতার নামাজ পড়াইয়া যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যখন আপনার বাবার লাশ, ভাই লাশ, বোনের লাশ যখন আপনি হাওলা করতায়, আপনার ভাই আর বইনে মা বাবা চকুর পানি ফেলাইয়া আপনার আমার ফাউত দরিয়া খান্তি, ও আমার আওলাদ হল, আমার সন্তান হল, এত কষ্ট করি জমিনে তোমাদেরকে লালন পালন করলাম, মায়া মহব্বত করিয়া বড় বানাইলাম, তোমরার ফাও খানো দরিয়া হইয়া আরি কবর তোমরা তুইয়া আইও না, যে কবর আমি একলা থাকা সম্ভব নাই। নাউযুবিল্লাহ। কারণ ভাই বিশ্ব নবী বলেন, কবর যখন আপনার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুইয়া আইবা, মানুষে মাটি দিয়া যখন বাসর সানি দিয়া মাটি দিয়া আইবারে ভাই, জিয়ারত করিয়া যাওয়ার লগে লগে 40টা কদম ইমাম সাহেব চলে যাবেন, আমার আত্মীয় স্বজন চলে যাবেন, আওলাদ যখন চলে যাবেন, ওই সময় খানো 2 জন নেকির আর মুনকির ফেরেশতা আইয়া আপনার আমারে জিন্দা করা হইব, জিন্দা করিয়া কবর আপনার আমারে সুন্দর করে বসানো হইব। সর্বপ্রথম আপনার আমারে সওয়াল করবা, আমার রব্বুকা, 2 নম্বরে ওমা দীনুকা, 3 নম্বরে ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল, ও আল্লাহর গোলাম হোসেন তোমার রব কে ছিল, তোমার দিনের নাম কি ছিল, কোন ধর্ম পালন করিয়া তুমি কবরের বাসিন্দা খান্তা জমিন হইলাই, আমরা তোমারে সওয়াল করিয়ার তোমার নবীর নাম কি ছিল। অন্য রাওয়ায়াত বিশ্ব নবী বলেন, বিশ্ব নবীর চেহারা মুবারক খান তোমার আমার সামনে কবর আনি অধিকার করবা, মান হাযার রাজুল, ও ব্যক্তিরে কি তুমি চিনো, যদি নবীর লগে তোমার সম্পর্ক হয়ে যায়, নবীর লগে যদি তোমার বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, নবীর লগে যদি তোমার খলিঞ্জাওয়ালা সম্পর্ক হয়ে যায়, আপনি 3 সওয়ালের জবাব আপনি কবর দিতে পারবেন। আর কবর যখন 3টা সওয়াল আপনার আমার দিতে পারবো, বিশ্বনবী বলেন রহমতের ফেরেশতা আপনার আমারে জানাইবা, নাম কানাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি তুমি ঘুমাও, এত আরামর বিছানার মধ্যে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে কোনো মানুষে আর কবরের ঘুম থাকি তোমারে হদাক করতো নাই। সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি জাহান্নামী হয়ে যাই, 3টা সওয়ালের আনসারটা যদি আপনি আমি দিতে না পারি রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আমার কবরের দরওয়াজা ওখান খুলিয়া
জাহান্নামের লগে ডাইরেক্টলি সম্পর্ক করিয়া দেওয়া হইব। রহমতের ফরিস্তা যাওয়ার লগে লগে কবরের ডান আর বাম সাইডে এমন দূরে চাপা মারব, বাম সাইডের পাঁজরগুলা ডাইন সাইডে চলে যাবে আর ডাইন সাইডের পাঁজরগুলা বাম সাইডের মধ্যে চলে আসবে। তোমার মার দুধ যতগুলা জমিনের মধ্যে তুমি বক্ষণ হসলাই সারা দুধ তোমার মুখে দি বাহির হইব। নাউযুবিল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওগুলো কি দেও না ওগুলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন, আপনার কবর যখন জাহান্নামে পরিণত হয়ে যাবে, কবরের ডান আর বাম সাইডে আপনার আমার চিফা মারব রে ভাই। আপনি আসমানে আর জমিনে কবরের মধ্যে চিৎকার দিবাই। ওই সময় আল্লাহ জাহান্নামের ফরিস্তারে ডাক দিয়া কইবারে, জাহান্নামের ফরিস্তা নাফরমানের চিপা মারার লগে লগে যখন আওয়াজ আর চিৎকার দেওয়া শুরু করছে, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার হাত তাকিয়া জাহান্নামের মাঝখান তাকিয়ে তোর একটা দক্ত আংটার মতো লাল ফাতর একটা লইয়া ও জাহান্নামী মুখের মধ্যে চাপা মারো। নাউযুবিল্লাহ। 2 নম্বরে রে ভাই, আপনার আমার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ দেওয়া হইব। যে সাপগুলা এত ভয়ঙ্কর তা হব, বিশ্ব নবী বলেন ও একটা সাপে যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ছাড়ি দিলা রে ভাই, গোটা দুনিয়া জমিন চালি হয়ে যাব। নাউযুবিল্লাহ। ও সাপগুলা আপনার আমার পায়খানা দিয়ে ঢুকিয়া ফসরাবর রাস্তা বাহির হইব, ফসরাবর রাস্তা বাই ঢুকিয়া মুখে দিয়া বাহির হইব রে ভাই। মুখে দিয়া হামায়া যখন খানে দিয়া বাহির হইব, আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা, আল্লাহ জমিনও আমার কোনো শত্রু ছিল না, আমার কোনো বন্ধুও ছিল না, জমিনও এত শত্রু আমার মধ্যে ছিল না রে দয়াল। কবরের মধ্যে এত দুশ্মন হল খান্তাকি ফাটাইয়া দিলাই। আল্লাহ কইবারে নাফরমান গুলাম, জমিন নিমক হারামি খরচ নাফরমান আমি খরচ, কত নিমক হারামি কত বদ্দিনী কত নাফরমানি জমিন খরচ রে বন্দা। আমি আল্লাহ জমিন নবীর ইজ্জত আর বরকতর বাসাইয়া তোমারে আটকাই নাই, মগর আজকে তোমার লগে হিসাব নিকাশ করমু। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী বলেন শুধু এখানে শেষ নয়, আপনার আমার শরীরের মধ্যে কিড়া মাকুড়া হলে খামরানি শুরু করবা। সারাটা দিন দেখি কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত রওয়াই আপনি আমি কবরের দিন দেখি সামান্য শান্তি পাইতাম নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও যদি জমিন কোনো সদকা জারিয়া তোমার সন্তান হল তুইয়া যাও, রাস্তাঘাট বানাইয়া তুইয়া যাও, যদি মাসাজিদ মাদারিস বানাইয়া তুমি তুইয়া যাও, ও সদকা জারিয়ার উসিলায় আল্লাহ তোমারে কবরের আযাব থেকে বাঁচাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সদকা জারিয়া কিতা তৈ রাস্তাও বানাইতে দেই না, রাস্তাঘাটও বেড়া লাগাই দে, মানুষেগু কোনোভাবে আটিয়া গেলে বেড়া দিলাই, মানুষেগু কোনোভাবে আটিয়া গেলে খমিদ দি করি। আমরা হরুতারে দিনদার বানাইতাম পারি না, হরুতা মেসাব বানাইতাম পারি না, ফুড়ি ফর্দাওয়ালা বানাইতাম পারি না, বাইয়া নগুন মেসাব বানাই না বানাই দিনদার বানাইতাম পারি না করিয়া। এর লাগি আজকে আমরা কবর গিয়াও শান্তি পাইয়ার না। আর হরুতা তো এমন এক জাত আপনারা জমিনেও শান্তি দেয় না, আখেরাতও গেলেও শান্তি নাই। কমসে কম দুনিয়ার দিন দেখি তাওলাদর দ্বারা শান্তি পাই না আর না পাই, মগর মারা যাওয়ার বাদে কবরের দিন দেখি তো শান্তি পাইতা না নি ভাই, পাইতা না নি ভাই। অনি শান্তি পাইতে হইলে হরুতা আগুন ফয়লা মানুষ বানাই লাগবো, আমার ফুয়া তিলাওয়াত করনেওয়ালা বানাইতে লাগবো, আমার মেয়েরে ফর্দাওয়ালা বানাইতে লাগবো, আমার ছেলেরে নামাজি বানাইতে লাগবো, আমার মেয়েরে নামাজি বানাইতে লাগবো, আমার ছেলেরে দিনদার বানাইতে লাগবো, আমার মেয়েরেও দিনদার বানাইতে লাগবো। বুঝা যাননি ভাইয়াই?
তো আমরা হরুতা কতটুকু দিনদার তার মাথা চাইলে বোঝা যায়। আমার হরুতা কতটুকু পরহেজগার তার হাতে দিয়ে চাইলে বোঝা যায়। আমার হতুরা কতটুকু মুত্তাকি পরহেজগার তার গলা চাইলে বোঝা যায়, ঠিক কিনা ভাই? আমার যুবক ভাই এনতে খানো দুল লাগায়, গলাত সরা লাগায়, হাতও খাড়ুও লাগায়, হাতও আংটি এগুর জায়গা 14টা লাগায়। মা ঠিকান বাস্তব না নি ভাই? আমি জিকার করি আর গলাত সরা লাগানি ফুয়াইন তোর লাগি সুন্নত না ফুরিন তোর লাগি সুন্নত? মেয়েরার লাগি নানি? গলার হার ইসা মেয়েরার সৌন্দর্য না ছেলেরার সৌন্দর্য? তাহলে মেয়েরার সরা বানাইয়া দেই আমরা। বিয়া করতেও দামান বেটায় হয় না বা আমার পয়সা আছে তা আমি নেকলেস দিলাই বালা কথা। এটা তো আমি আপত্তি বা করিয়ার যে বিরোধিতা না, না বালা কথা। যদি নেকলেস বানাইয়া কই ফুয়াটায় মরে দিও খাটি তো তবুও বালা, ফুরিয়ে জানলি তাই মোর আগে ভাই দিছে বালা কথা। কিন্তু ছেলেরা তো গলাত হার লাগানি জাইজ না, হারাম। ছেলেরা গলাত হার লাগানি ডুপ্লিকেট হোক আর অরিজিনাল হোক লাগানি হালাল না হারাম ভাই? হালাল না হারাম? লাগে আমার যুবক ভাই আইন তোমাদের খেদমত আমার আরো, যদি জাহান্নাম তাকি তুমি দেন বাঁচতে হয় ও আদা করো জলসার বৈদ্যে বইয়া বলে হুজুর আমরা আর জীবনে কোনোদিন গলাত হার লাগাইতাম না ইনশাআল্লাহ। হার বুঝছো তো? সরা লাগাইতাম না ইনশাআল্লাহ। ও 2-3 জনে কইলা এর মতলব কিতা ভাই? জুড়ে খাও না ইনশাআল্লাহ? লাগাও না এখানে আমি মানিয়া, কিন্তু কোনোদিন ওয়ামা লাগলেও লাগাইতাম না, কারণ ইটা বালা মানুষের খাম নাই। কিছু আউরি দাউরি ছেলেরার খাম সরা গোলাত সরা লাগাইতো, খানো দুল লাগাইতো, এক কানো দাগা দিত, আতো খাড়ু লাগাইতো। ওয়ামা উঠে দামি গড়ি এগু লাগাইলাও আরো বালা, তবু আলাদা একটা ফোকাস দিব। কিন্তু খাড়ুয়ে তো ফোকাস দিত না, দিব নি ভাই? ওয়ামা লাগে গড়ি লাগাও যাইদ আছে। আংটি রুফার একটা বানাইলাও, এক আংটি লাগাইতে পারবায়, 2 আংটি অন্য কোনো বেমারও লাগিও, তাত্রাঙ্গির আংটি, দাথুর আংটি, গার্লফ্রেন্ডে দিছে, বন্ধুয়ে দিছে, বান্ধবীয়ে দিছেন, দাদি হরিয়ে দিছেন, দাদা হরুয়ে দিছেন, নানা হরুয়ে দিছেন, আর কোনো আংটি না। ওয়ামা লাগছে ও রুফার আংটি এগু লাগাইলাও জাইদ আছে। মাত বুঝা গেছে নি ভাইয়াই? এর লাগে আমরা আংটি এগুর জায়গা দুগু লাগাইতাম। আমরা আমার বরাক নাই বাংলাদেশের আমি কিছু ওয়াই যখন রাতও দেখলাম দইও আতো হেরমারা আংটি লাগাই। এরা এই মাসলা এগু জানে না নি? আংটি এগুর জায়গা দুগু লাগাইলে নামাজ হয় না। এলাকে গোলাস সরা আমরা লাগাইতাম না, এফারমু তো ইনশাআল্লাহ। গোলাস সরা লাগাইও না, এটা লাগাইলে জাহান্নামও যাইবার রাস্তা একদম সহজ হয়ে যায়। এলাকে আপনারা আমরার ভবিষ্যৎ, ও যুবক ভাইয়াই আপনারা আমরার ভবিষ্যৎ ফিউচার, আপনারা আমরার খলিঞ্জার টুকরা। আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই আমরা কবরত হইতায়, আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই আমরা লাগি দোয়া করতায়, আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই আমরা লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করাইতায়। এর লাগি তুমি তাই আমরার ভবিষ্যৎ ফিউচার, তুমি তাই আমরার ভবিষ্যৎ সৌন্দর্য। এর লাগি আমরা প্রতিজন যুবক হলে, প্রতিজন যুবতী হলে আমার বনিনতে ওয়াজ হুন্ত্রা থো, আমার বনিনতে না নিয়াও গুণা করিলাই, না জানিয়াও গুণা করেন। আল্লাহ আমার মা বনির গুন্তরে হেদায়ত দান করুক, দূরে করি হই আমিন। কোনো বনিন খারাপ হয় না রে ভাই, আমরা খারাপ বানাই, কোনো ভাই খারাপ হয় না, আমরা সমাজও খারাপ বানাই। বুঝা জাননি ভাই? মাত বুঝছেননি? এর লাগে আমরা আমরার ভাই বনির তোরে জমিনও খারাপ হইতে দিতাম না ইনশাআল্লাহ। জোরে কব ইনশাআল্লাহ। আমরা ছেলে মেয়েরে জমিনও বদিন বনতে দিতাম না ইনশাআল্লাহ। ও কথা ওখান দূরে করি হও না ইনশাআল্লাহ। আমার ফুয়া যদি আল্লাহওয়ালা হয় অসুবিধা নেই ভাই, আমার ফুরিটা যদি দিনদার হয় তো অসুবিধা নেই না। এর লাগে আমরা ভাই বোন যে গুণ, ছেলে মেয়ে যে গুণ, ও গুণ আমরা ওলা উত্তম আদর্শ, ওলা উত্তম চরিত্র, ওলা আখলাকওয়ালা, ওলা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতাম। রাজি আছে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রতিটা হরুতারে আমরা দিনদার বানাইতাম। আমার যুবক ভাইয়ান, যুবতী ভাইয়াই ওতারে সবচাইতে বেশি আল্লাহ ওয়ালা জমিন বানাইতাম। ফারমু ইনশাআল্লাহ?